নমস্কার সকলকে, স্টাডি অরবিট বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের 2 ডিসেম্বর ফার্স্ট শিফটের ম্যাথগুলো করব। তাহলে আর বেশি দেরি না করে শুরু করে দিই আমাদের আজকের অঙ্ক। তো প্রথম অঙ্ক কি বলেছে, একটি জিপ 40 কিমি পার আওয়ার বেগে 80 কিমি পথ এবং 16 কিমি আওয়ার বেগে 32 কিমি পথ অতিক্রম করে। এর গড় গতিবেগ কত? গড় গতিবেগের ফর্মুলা, অ্যাভারেজ স্পিডের ফর্মুলা টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল টাইম হচ্ছে এটা অ্যাভারেজ স্পিডের ফর্মুলা। তো টোটাল ডিস্টেন্স কতটা যাচ্ছে, প্রথমে যাচ্ছে 80 কিমি, পরে যাচ্ছে 32 কিমি, তাহলে কত যাচ্ছে টোটাল 112 কিমি। কত ঘন্টায় যাচ্ছে? 40 কিমি যাচ্ছে কত 80 কিমি বেগে, মানে 2 ঘন্টায় যাচ্ছে 40 কিমি করে। যদি 1 ঘন্টায় 40 যায়, 80 যেতে কত লাগবে? 2 ঘন্টা। তাহলে সেরকমই এটাও 2 ঘন্টায় যাচ্ছে, আর 16 কিমি পার আওয়ার বেগে 32 কিমি, এটা 2 ঘন্টা, টোটাল 4 ঘন্টা লাগছে। তো 4 দিয়ে ভাগ করে দেবো। তো 4 দিয়ে কত হচ্ছে? 4 দুগুণে 8, 4টা 32, 28 হচ্ছে ওর গড় গতিবেগ। নেক্সট সরল দিয়েছে একটা। দেখো, প্রথমে এই এক্সটা দিয়ে পুরো এই টোটালটাকে গুণ করব, তারপরে এইটা দিয়ে পুরো টোটালটাকে গুণ করব, তাহলে আমরা এটা চলে আসবে। তো এক্স দিয়ে গুণ করলে কত হবে? প্রথমে এক্স স্কোয়ার প্লাস 3x, তারপর 2 দিয়ে করব, কত আসছে? 2x প্লাস 6। এই 2x আর 3x যোগ করলে কত হবে? 5x। তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 কোথায় আছে দেখতে হবে। এক্স স্কোয়ার এর 5x একটাতেই আছে, এটা। নেক্সট এখানে একটা সরল দিয়েছে, সরলে প্রথমে ব্র্যাকেটের কাজ করব আমরা। এখানে কত আসবে আমাদের? 9, যেহেতু এটা -3 আর স্কোয়ার আছে 9 হবে, আর এখানে ভাগ 3, আর এখানে হচ্ছে 9, এখানে 6, আর এখানে 36। কত হচ্ছে? প্রথমে আমরা এটা কাটবো। এটা যে 3 থাকলে 18, তার মানে 18 আর 9 করতে হবে, তাহলে কত হচ্ছে? 162, তাই তো? 18 আর 9 করলে 162, 162 থেকে মানে 62-র সাথে ওই 36 যোগ করে দেবো, তাহলে আমার সরলটা হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? 8, এখানে 6 3 9, এখানে 198। তো 198 আমাদের রাইট অ্যান্সার। নেক্সট 20% ছাড়ে একটি পণ্য বিক্রি করার পর শতকরা লাভ 32% হয়। ক্রয় মূল্য থেকে মুদ্রিত মূল্যের কত শতাংশ বেশি? আমরা ধরি এই যে এখানে সিপি, এখানে এসপি, এখানে এমপি। দেখো, আমরা যদি 100 ধরি সিপি, যেহেতু লাভ 32% হচ্ছে, আমরা যদি বিক্রি 132 টাকায় করি, তাহলেই একমাত্র আমাদের লাভ 32% হচ্ছে। কিন্তু এটা কখন হচ্ছে? যখন এখান থেকে ছাড় দিচ্ছি আমরা কত? 20%। তার মানে কি, এই 132 এই 80 সমান 80%, যেহেতু 20% ছাড় দিচ্ছে, তাহলে 100% কত হবে? এটা কাটাকাটি করে দিই, এটা 4 দিয়ে কাটা যাচ্ছে, 3 4 12, 3 4 12, এটা হচ্ছে 2 থাকে 5, তাহলে 165 আসে এখানে এমপি। তাহলে কত পার্সেন্ট বেশি? কি বলেছে? ক্রয় মূল্যের থেকে মুদ্রিত মূল্য কত শতাংশ বেশি? তো 100 থেকে 65% বেশি, তো এটা আমাদের রাইট অ্যান্সার। নেক্সট, একটি শ্রেণীর 25 জন শিক্ষার্থীর গড় বয়স 33। যদি শিক্ষকের বয়সও যোগ করা হয়, তাহলে সমগ্র শ্রেণীর গড় বয়স 34 বছর হবে। শিক্ষকের বয়স কত? তাহলে 33 জনের, আচ্ছা 25 জনের 33 বছর করে, তাহলে কত হচ্ছে? 75 আর 75 কত হচ্ছে? 825, তাই তো? 825 হচ্ছে। এখন এবার যদি স্যার যোগ হয়, তাহলে ওদের গড় বয়স কত হবে? 34। 34 কখন হবে? যখন স্যার যোগ হলে, তাহলে 26 জন হয়ে যাবে। তাহলে এটা করি, 3 6 তো 204, আর এদিকে 34 গুণি 68, তাহলে 884।
স্যারের বয়স যোগ করার পরে, তাহলে এটাতে যদি বিয়োগ করে দিই তাহলে স্যারের বয়সটা পেয়ে যাবো 84, সরি এখানে 84, এই 825 বিয়োগ করে দেবো তাহলে কত আসছে 9, এখানে 3, এখানে 5, 59, 59 আমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, 2708 মিটার এবং 2195 মিটার দৈর্ঘ্যের দুটি সুড়ঙ্গকে একটি ট্রেন যথাক্রমে 88 সেকেন্ড এবং 76 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? যদি কোনো একটি ট্রেন সুড়ঙ্গকে দৈর্ঘ্য বা কোনো একটা প্ল্যাটফর্মকে দৈর্ঘ্য অতিক্রম করতে হয়, তাহলে সেই প্ল্যাটফর্ম বা সুড়ঙ্গের দৈর্ঘ্য প্লাস তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, তাই তো? তাহলে প্রথমটা করছে কত, 2708 প্লাস নিজের দৈর্ঘ্য তো আমরা জানি না, তো আমরা যদি এক্স ধরি তাহলে এটা যাচ্ছে কত 88 সেকেন্ডে। এটা আমরা কি পাচ্ছি, এটা আমরা পাচ্ছি স্পিড পাচ্ছি। কেন? এটা হচ্ছে সময় আর এটা হচ্ছে দূরত্ব বাই সময় আমরা স্পিড পাচ্ছি, এটা হচ্ছে মিটার পার সেকেন্ডে আছে। আর একটা কী পাচ্ছিলাম, আর একজনের সেমি, তাহলে যেহেতু স্পিডটাকে আমরা সমান যেহেতু, তাহলে আমরা এরকম করে দিতে পারি 2195 প্লাস এক্স বাই 76 করতে পারি। কিন্তু এই যে ক্যালকুলেশনটা এটা অনেকটা বেশি হবে, আমরা এইভাবে করব না, এটা হচ্ছে রং পদ্ধতি করার জন্য পরীক্ষার হলে। তাহলে আমরা কি করব, দেখো এদের দুজনের মধ্যে দূরত্ব ডিফারেন্সটা কত, কারণ কি ওর যদি 76 সেকেন্ডে যায় মানে সেকেন্ড দূরত্বটা, যেহেতু ট্রেনের দৈর্ঘ্য তো আর বাড়ছে কমছে না, ট্রেনের দৈর্ঘ্যটা তো একই আছে, তাই না? তা এদের মধ্যে ডিস্টেন্সটা কত কভার বেশি করতে হচ্ছে, মানে ওর করতে হচ্ছে কত, সেটাই আমার দেখতে হবে। 2708 থেকে যদি আমরা 2195 বিয়োগ করে দিই তাহলে কত হচ্ছে, এখানে 3, এখানে 1, এখানে 5, 513। তাহলে এই 513 মিটার ওর বেশি অতিক্রম করতে হচ্ছে যখন এই সুড়ঙ্গটাকে অতিক্রম করতে হচ্ছে, তার জন্য ওর কত বেশি সময় লাগছে, ওর 88 সময় লাগছে সেকেন্ড, তাহলে 12 সেকেন্ড বেশি সময় লাগছে। এইটুকু বেশি দূরত্ব মানে এত এটুকুর জন্য 12 সেকেন্ড বেশি সময় লাগছে। তাহলে কি এটা করতে পারি না আমরা, যে 513/12, এটা হচ্ছে ওর গতিবেগ হয়ে গেল, যেহেতু এটার জন্য এত সেকেন্ড সময় লাগছে দূরত্ব বাই সময়, এটা গতিবেগ বেরিয়ে গেল স্পিড। ওকে, তো স্পিড বেরিয়ে গেলে আমরা টোটাল দূরত্ব কত অতিক্রম করছে 88 সেকেন্ডে সেটা আমরা বার করে নেব। টোটাল কতটুকু, আমরা তো এটা তো সুড়ঙ্গের, কিন্তু 88 সেকেন্ডে তো এইটা আর প্লাস এইটাও যাচ্ছে, মানে 2708 প্লাস এক্স, এই দূরত্বটা টোটালটাই যাচ্ছে হচ্ছে 88 সেকেন্ডে, তাই না? তাহলে 88 ওর যদি গতিবেগী এটা হয় তাহলে 88 সেকেন্ডে কতটুকু যাবে, তাহলে 513/12 ইন্টু 88, টোটাল এত যাচ্ছে। তাহলে 3 দিয়ে 3 17 51, 3 1 3, 4 পড়ে থাকে 4 22, তাহলে এখানে 2 17 34, তাহলে 2 34, তাহলে এখানে কত আসছে 6, এখানে 7 আর এখানে 3, এটা হচ্ছে টোটাল দূরত্ব অতিক্রম করছে। টোটাল দূরত্ব অতিক্রম করছে, তাহলে এটার থেকে যদি আমি সুড়ঙ্গের দূরত্বটা বিয়োগ করে দিই তাহলে আমার ট্রেনের দূরত্বটা বেরিয়ে যাবে, তাই না? তাহলে আমরা যদি 2708 আমরা বিয়োগ করে দিই তাহলে হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 4, আর এখানে 1 থাকে, এখানে 5, এখানে 0, এখানে 1, মানে 1054 হচ্ছে মিটার ট্রেনের দৈর্ঘ্য। ওকে, সাইলেন্ট করে রাখি, ফোন আসলো। নেক্সট অঙ্ক, এটা আছে এই 1054, এটা হচ্ছে নেক্সট। একজন দোকানদার 12,000 টাকায় একটি পণ্য কিনে তা এত টাকায় বিক্রি করে, লাভের শতাংশ কত? যদি ওর ক্রয় মূল্য 12,000 টাকা হয় তা ও বিক্রি করছে কত বেশিতে, 1,500 টাকায়, 1,500 টাকা বেশিতে বিক্রি করছে কত পার্সেন্ট? তাহলে এই 0 0 কাটা, এই 0 কাটা, এটার থেকে এটা কাটা, আর এটা যদি করি 50, আর এখানে থাকে কত 4, তাহলে 12.5%।
4 বারং 48, 5 হ্যাঁ 12.5%। তো লাভের শতাংশ কত? 12.5%। নেক্সট দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, 19 জন পুরুষ 13 জন মহিলা একটি নির্দিষ্ট কাজ 12 দিনে করতে পারে। অন্যদিকে 17 জন পুরুষ এবং 9 জন মহিলা সেই কাজটি 14 দিনে শেষ করতে পারে। কতজন মহিলার কাজ একজন পুরুষের কাজের সমান হবে? তাহলে কি 19 জন ম্যান প্লাস 13 জন উম্যান একটা কাজ করতে পারে কত দিনে? 12 দিনে। অন্যদিকে 17 জন ম্যান প্লাস 9 জন উম্যান একটা কাজ করতে পারে কত দিনে? 14 দিনে। কাটাকাটি করে দিই, 6 আর এখানে আসছে 7, 6 দিয়ে কত? 114 ম্যান প্লাস 78 উম্যান। এখানে কত আসছে? 119 ম্যান প্লাস 63 ওমেন। তাহলে ম্যান ম্যান এক সাইডে করে দিই আর ওমেন করে দিলে কত আসবে? যদি ম্যানটা এই পাশে নিয়ে যাই, ওমেনটা এই পাশে নিয়ে আসি, তাহলে কত আসছে? 15 ওমেন 5 ম্যান। তাহলে এটা যদি কাটি 1 ম্যান ইস টু 3 ওমেন আসছে, তাই তো? তার মানে কতজন মহিলার কাজ একজন পুরুষ করতে পারে? তাই 3 জন মহিলার কাজ একজন পুরুষ করতে পারে। তাহলে 3 জন মহিলার কাজ একজন পুরুষ করে। নেক্সট 8 এবং 56 তৃতীয় সমানুপাতিক এক্স হলে এক্স এর মান কত? দেখো যদি তৃতীয় সমানুপাতিক চায়, এ ইস টু বি ইস টু সি চায়, তাহলে কি করতে হবে? এ বাই বি, বি বাই সি, মানে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি। এরকমও করতে পারো। ওকে, তো এখানে কত আছে? 8/56। এখানে আমরা সি যেহেতু জানি না, এখানে 56/সি করে দিই। এটা এ বি, এটা যদি এ বি হয় আর সি হচ্ছে এটা যদি ধরি, তাহলে কত? 7 8 56। তাহলে কত হচ্ছে? 7 8 56। এখান থেকে আবার 6 7 42 আর এখানে আচ্ছা 2-এর একটাই আছে, 2-এর 5 7 35 আর 4 39, 392। এটাই রাইট অ্যান্সার হবে। তাহলে চলো নেক্সট। বলেছে দুটি ব্যাংক এ এবং বি যথাক্রমে বার্ষিক 3.5%, 7.5% ঋণে মানে সুদের হারে প্রদান করেছিল, সুদের হারে ঋণ প্রদান করেছিল। নির্মল প্রতিটি ব্যাংক থেকে 2,40,000 নিয়েছিল এবং নির্মল 3 বছর পর দুটি ব্যাংকে যত সুদ শোধ করে তাদের পরিমাণের পার্থক্য কত? মানে বলতে চাইছে যে দুটো ব্যাংক থেকে 2,40,000 করে নিয়েছে, একটা নিয়েছে এত পার্সেন্ট, একটা এত পার্সেন্ট। 3 বছর পরে দুটো ব্যাংকের মধ্যে সেই ডিফারেন্সটা কত? তাহলে 3 বছরে ও হচ্ছে গুণ 3 হবে পার্সেন্টেজ, যেহেতু সরল সুদে, তাহলে এটা হচ্ছে 105 মানে 10.5, আর এটা হচ্ছে 22.5, 3 5 15, 22.5। তাহলে ডিফারেন্স কত আসছে? 12%। তাহলে আমরা টোটাল এর 12% বার করে নিলেই হয়ে যাবে যে কত হচ্ছে। তাহলে 2,24,000 2,40,000 12% মানে 24, তো 24 দিয়ে 12 দিয়ে গুণ করি, 24 ইন্টু 12, এখানে কত আসছে? 48 আর এদিকে 24, তাহলে 288। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট দাঁড়াও, আমি একটু আমার কি ফোন আসছে আমার। ওকে নেক্সট, এ বি সি যথাক্রমে এত 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 দিনে একটি কাজ শেষ করতে পারে। একসঙ্গে কাজ করলে সেই কাজে 3 গুণ কাজ করতে তারা কত দিনে করতে পারবে? তাহলে এ বি সি 3 জনে কত করে? 3 9 আর 18,
এদের লসাগু কত? এদের লসাগু হচ্ছে 18, তাহলে ও 6 ইউনিট করে, 6 ইউনিট, ও 2 ইউনিট, আরও করে 1 ইউনিট, টোটাল 6 আর 2 8 আর 1 9, টোটাল ওরা 9 ইউনিট কাজ করে একসাথে। তাহলে এই কাজের 3 গুণ কাজ 9 ইউনিট করে করবে, তাহলে কত? 9 দুগুণে 18, 3 দুগুণে 6, তাহলে 6 দিনে করবে। নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, যে একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য 41 সেমি, 21 সেমি এবং 50 সেমি হলে 21 সেমি সেন্টিমিটার বাহু বিশিষ্ট সংশ্লিষ্ট উচ্চতা কত? মানে বলেছে যে এরকম একটা রয়েছে, এরকম একটা আচ্ছা কীরকম ত্রিভুজ এখন, যাই হোক, যদি এইটা যদি 21 হয় আর এইটা যদি 50 হয় আর এটা যদি 41 হয়, তাহলে এই যে উচ্চতাটা লম্বটা, হ্যাঁ এটা পারপেন্ডিকুলার, তাহলে এই হাইটটা কত? এইটার হাইট, এই হাইটটা কত? দেখো আমরা কি এটা যেহেতু বেস ধরে নিয়েছি, যেহেতু যার মানে রেসপেক্টে ধরবে, যদি একটা ত্রিভুজ থাকে এরকম, যার রেসপেক্টে করবে সেটা হচ্ছে ভূমি হয়ে যায়, হ্যাঁ বেস হয়ে যায়। ওকে, তাহলে যদি বেস হয় এটা, তাহলে আমরা কি জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা জানি আমরা ক্ষেত্রফলের সূত্র, তাই তো? যেহেতু অসমবাহু ত্রিভুজ, এবার ক্ষেত্রফল কত আমরা বার করবো কি করে? এইটা একটা পদ্ধতি আছে, আরও একটা পদ্ধতি আছে যেটা হচ্ছে যে এস, এটা রুট ওভারের মধ্যে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি আর এস মাইনাস সি, এটা রুট ওভারের মধ্যে। ওকে, আর এস কি? এস হচ্ছে অর্ধ পরিসীমা। এবার অর্ধ পরিসীমা কি? এই যে টোটাল তোর পরিসীমা, এটার হাফ করলেই অর্ধ পরিসীমা বেরিয়ে যাবে। তো এটা যোগ করলে কত হচ্ছে এখানে? এখানে হচ্ছে 62 আর 50, 112, 112 হাফ করলে কত হচ্ছে? 56। তাহলে 56 হচ্ছে আমাদের এস। তাহলে আমরা করি এখানে 56 আর এখানে 56 থেকে এ, যেহেতু এগুলো হচ্ছে এ, এটা বি আর এটা সি বাহু, তাহলে 56 থেকে প্রথম বাহু 41 যদি বিয়োগ করা হয় তাহলে কত পড়ে থাকে? 15। 21 বাদ গেলে কত থাকে? 35। আর 50 বাদ গেলে কত থাকে? 6। এবার আমাকে সিম্পলিফাই করি এটা, তাহলে এটাকে 7 ইন্টু 8 করতে পারি, এটাকে 3 ইন্টু 5 করতে পারি, এটাকে 5 ইন্টু 7 করতে পারি, এটাকে 3 ইন্টু 2 করতে পারি। এগুলো সব রুটের মধ্যে আছে। এবার দেখো এখানে দুটো 7 আছে, একটা 7 আমরা বাইরে বের করে নিয়ে আসবো, 3 দুটো আছে, একটা 3 বাইরে বের করে নিয়ে আসবো, 5 দুটো আছে, একটা 5 বাইরে বার করে নিয়ে আসবো। এখানে 8 আর 2 আছে, 8 দুগুণে 16, 16 কার স্কোয়ার আর 4-এর, তাহলে 4 বার করে নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের 3 7 21 আর 4 5 20, 420। এই 420 হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তাহলে 21 দিয়ে এটা আমার টোটালটা 20 বারে কেটে যাচ্ছে, তাহলে 2 এর পাশে গুণ হয়ে যাবে, তাহলে এইচ সমান সমান আমরা কত পাচ্ছি? 40 সেন্টিমিটার। তাই এটা আমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট অঙ্ক কি বলেছে, দুজন প্রার্থীর একটি নির্বাচনে মোট ভোটারদের মধ্যে 80% ভোটার ভোট দিয়েছেন। মোট প্রদত্ত ভোটের মধ্যে 10% ভোটকে অবৈধ ঘোষণা করা হয়েছে। যদি প্রার্থী এ বৈধ ভোটের 70% এবং প্রার্থী বি বাকি ভোট পেয়ে থাকেন এবং ভোটদানের যোগ্য মোট ভোটারের সংখ্যা হচ্ছে 50,000 হয়, তাহলে প্রার্থী এ কত ভোট পেয়েছে? টোটাল হচ্ছে মেনলি হচ্ছে টোটাল ভোট হচ্ছে 50,000, যেহেতু মোট ভোটারের যোগ্য এগুলো তো যোগ্য ভোটার, বৈধ অবৈধ পরে, তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল এত লোক আছে। তাহলে মোট ভোটারদের মধ্যে 80%, মানে যদি আমরা 100 ধরি, তাহলে 80% ভোট দিয়েছে, তার মধ্যে 10% অবৈধ, তার মানে কি 90% বৈধ, তাই তো? তাহলে কত হচ্ছে? 72%। এই 72%-এর মধ্যে 70% পেয়েছে ভোট কত? 70% ভোট পেয়েছে হচ্ছে এ,
70% ভোট পেয়েছে এ। তাহলে এটা টোটাল কত হচ্ছে? 50,000 ভোটারের মধ্যে হচ্ছে, তাই তো। এবার কাটাকাটি করি, 4টে শূন্য কেটে দিলাম, 5 7 35 দিয়ে 72কে গুণ করব। 35 থেকে 72কে গুণ করি, তাহলে এদিকে কত হচ্ছে? 5 দুগুণী 10, 5 7 35, 36, আর 3 দুগুণী 6, 3 7 21। তাহলে কত হচ্ছে? এখানে 0 2 4 একে 5, এখানে 2, তাহলে আর একটা 0, তাহলে কত হচ্ছে? 25,200। তাহলে এই 25,200 কে পেয়েছে? এ পেয়েছে, তাহলে 25,200। নেক্সট, একটি টাওয়ারের পাদদেশ থেকে 20 মিটার দূরে অবস্থিত একটি ভূমিষ্ঠ বিন্দু থেকে টাওয়ারের শীর্ষবিন্দুতে একটি রেখা অঙ্কিত হলে উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। টাওয়ারটির উচ্চতা কত? বলেছে একটা টাওয়ার, এই পাদদেশ থেকে দূরে এই যে একটা বিন্দু, এই বিন্দু থেকে যে একটা যদি আমরা টানি, তাহলে এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়। আর এটার ডিস্টেন্স কত বলেছে? 20 মিটার, তাই তো। আমরা 30 ডিগ্রির রেসপেক্টে কি জানি? আমরা এইখানে যদি 30 হয়, এখানে যদি 60 হয়, তাহলে এখানে √3, এখানে আসবে 1, আর এখানে আসবে 2। যেহেতু এখানে বলেছে √3 ইকুয়াল টু মানে লগভগ 2 ব্যবহার করতে, তাহলে 2 এর মানই আমরা কত পাচ্ছি? 20। 2 এর মান যদি 20 পাই, তাহলে 1 এর মান কত পাবো? তাহলে 1 এর মান পাবো 10। তাহলে 10 আমাদের রাইট অ্যান্সার। নেক্সট, প্রথম 16টি মৌলিক সংখ্যার যোগফল কত? দেখো, একটা জিনিস মনে রাখতে হবে। মনে রাখার কি আছে যে প্রথম 10টি মৌলিক সংখ্যার যোগফল কত? প্রথম 10টি মৌলিক সংখ্যা, 10টি প্রাইম নাম্বারের যোগফল কত হয়, আর হচ্ছে লাস্ট টার্ম কত, এটা মনে রাখতে হবে। প্রথম হচ্ছে 129 থাকে টোটাল যোগফল, আর হচ্ছে লাস্ট টার্ম থাকে কত? লাস্ট টার্ম থাকে 29, 10টির সাথে। এইবার যদি 20টি বলি, 20টি প্রাইম নম্বরের যোগফল কত হয়? 639 হয়, 639। এটা লাস্ট টার্ম কত হবে? 71। 30টি যখন থাকে প্রাইম নাম্বার, তখন এদের যোগফল হয় 1593। তাহলে এটা লাস্ট টার্ম থাকে 113। তাহলে এইগুলো মনে রাখলে তোমাদের একটু সুবিধা হবে ক্যালকুলেশনে। ওকে, তাহলে প্রথম 10টি যেহেতু আমরা পেয়েছি 129, তাহলে আমার তারপরে আর 6টি চেয়েছে, 6টি আমার বার করব আমরা। তাহলে 29-এর পরে 6টি কটা? 31, তারপর আসে 33, 34, 37, 41, 43, 47, ওটা হচ্ছে 5টা, তা আর কত? 51 হবে না? 53। এইবার দেখো, আমরা এর ইউনিট ডিজিট যেহেতু সব কটার আলাদা আলাদা আছে, আমরা ইউনিট ডিজিট প্রথমে ট্রাই করব। কত হচ্ছে? 7 আর 8, 9, 9 আর 3 12, 12 আর 7 19, 19 আর 3 22, তাই তো 22। তাহলে 129 প্রথম 10টা ছিল। এবার যদি আমরা 22-এর ইউনিট ডিজিটে 2 যোগ করি লাস্টে, তাই আমাদের লাস্টের ইউনিট ডিজিটে কত আসবে? 1। তা 1 একমাত্র এইটারই আছে, তো এইটাই আমাদের রাইট অ্যান্সার। এমনি যোগ করে তোমরা দেখতে পারো। নেক্সট দেখো, নেক্সট অঙ্ক কি বলেছে, যে 3টি সংখ্যার যোগফল যদি 8788 হয়, যদি প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 20:18 হয়, দ্বিতীয় তৃতীয় সংখ্যার অনুপাত 21:12 হয়, তাহলে প্রথম ও তৃতীয় সংখ্যার মধ্যে পার্থক্য কত? বলেছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত? বলেছে 8788। তা প্রথম আর দ্বিতীয় সংখ্যার অনুপাত কত বলেছে? a:b এর অনুপাত কত বলেছে? 20:18। আর b:c এর অনুপাত কত বলেছে? 21:12। তো দেখো, এখানে b কমন আছে, তো b কমন হলে থাকলে দুটোর মধ্যে, তাহলে bটাকে আমরা সমান করে নিতে পারি। সমান করে নিতে গেলে, যেহেতু দেখো এদের মধ্যে 3 আর 7, তো 3 দিয়ে যদি কাটি 3 কমন যাচ্ছে, তাহলে 7 একটার সাথে এদের লসাগু হবে 126। 126 যদি হয়, তাহলে এটাকে আমরা 7 আর 56, এটাকে 7 দিয়ে করব টোটালটাকে, আর এটাকে করব 6 দিয়ে টোটালটাকে।
তাহলে দেখো এর বি সমান সমান আমাদের কত চলে আসছে 126, 126। তাহলে এটা কত আসছে, সি সমান সমান 72, আর এ সমান সমান আসছে কত, এ সমান সমান আসছে হচ্ছে 140। তাহলে এবিসি কত পাচ্ছি, 140, 126 আর 72, এ বি সি। তো এদের ডিফারেন্স চেয়েছে যে এ আর সি এর ডিফারেন্স কত, তো এ আর সি এর ডিফারেন্স 68, তাই তো। এদের যোগফল কত, এইখানে তো এদের যোগফল এত দিয়েছে, এই অনুপাতের যোগফল কত দিয়েছে আমরা জানি না। তো এই অনুপাতের যোগফলটা আমরা করি, কত হচ্ছে 8, 8 আসছে, 7 আর 9 4 3, 13, আর এখানে 2 3, 338। তাহলে এই 338 এইটার সমান 8788 এর সমানই হচ্ছে 338। এটা হচ্ছে, তাহলে ডিফারেন্স কত আছে, যে পার্থক্য চেয়েছে, তাহলে 68, এটা বার করলে আমাদের হয়ে যাবে। তো প্রথমে 2 দিয়ে কাটি আমরা, এটা হচ্ছে 2 দিয়ে কাটা যাচ্ছে, 4 দুগুণি 8, 3 দুগুণি 6, 9 দুগুণি 18, 4 দুগুণি 8, আর এটা যাচ্ছে 16 দুগুণি, আচ্ছা 16 দুগুণি 32, 9 দুগুণি 18। এটা যদি করি আমাদের ইউনিট ডিজিটে 6 আসছে, 4394। এটাকে যদি আমরা 4, আচ্ছা 169 দিয়ে যদি করি, এটা 2 বারে যাবে, তাহলে যেহেতু ইউনিট ডিজিটে 6 নং 54, 6 আসবে, তার মানে এখানে 6 আসবে 26। ওকে, 26 যদি হয়, 26-এর সাথে 68 গুণ করে দিই, 26-এর সাথে 68 গুণ 6টা 48, 8 দুগুণি 16, 20 208, 6 6 36, 6 দুগুণি 12 আর 3 15। তাহলে 1768, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এই যে নেক্সট দেখো, নেক্সট অঙ্কটা দেখো, বলেছে 15 সালে, মানে 2015 সালে একটি ভবনে 9580 সংখ্যক মানে পোকামাকড় ছিল, 9580 ছিল। এদের 16 সালে 12% বৃদ্ধি পেয়েছে, 17 সালে 8% হ্রাস পেয়েছে, এবং 18 সালে আবার 8% বৃদ্ধি পেয়েছে। তাহলে 18 সালে পোকামাকড়ের সংখ্যা নির্ণয় করো। নিকটতম পূর্ণ সংখ্যা বলেছে, তো নিকটতম পূর্ণ সংখ্যায় আমরা আনবো, তাহলে কি করে আনবো, তাহলে 9580 সংখ্যক পোকামাকড়, তো প্রথমে 112 বৃদ্ধি পেয়েছে যেহেতু, তারপরে সাথে হচ্ছে 92 8% হ্রাস পেয়েছে, তারপরে আবার 8% বৃদ্ধি পেয়েছে 108। তো এইখানে কাটাকাটি করে তো নিকটতম কত আসছে, 8 দুগুণে 6 তো আসছে ইউনিট ডিজিটে, ও দশমিকে যেহেতু আছে। দেখো আর একটা পদ্ধতি আছে, হ্যাঁ, এটা করার মতো, সাকসেসিভ হিসাবে আমরা করব, ঠিক আছে। প্রথমে কত, প্রথমে 12% বৃদ্ধি পেয়েছে, তারপরে কত হ্রাস পেয়েছে, তারপরে 8% হ্রাস পেয়েছে। তাহলে 8 12 96/100, তাহলে কত হচ্ছে এখানে 4 মাইনাস 0.96, তাই তো, প্লাস 4 এখানে, তাহলে আসবে 3.04 আসছে এখানে প্রথমটায়। তারপরে কি এর সাথে আবার মানে বৃদ্ধি পেয়েছে কত, 8%। আচ্ছা কিছু মনে করো না, আমার আশেপাশ থেকে আওয়াজ আসলে, হ্যাঁ, আবার বারবার আওয়াজটা হচ্ছে। তো এইখানে আমরা গুণ করে দেবো এটাকে প্লাস, যেহেতু 24.32/100, তাই তো। তাহলে এখানে হচ্ছে 11.04 প্লাস, এটা যেহেতু এইখানে দশমিকটা চলে আসবে, তাহলে 2432 এটা আসছে কত, 11 8 2, আর এখানে আসছে হচ্ছে 3 আর 2। আমরা এটাকে, যে এইখানে নিকটতম পূর্ণ সংখ্যায় বলেছে, আমরা এটাকে 11.3 ধরে নিতে পারি, 11.3 ধরে নিতে পারি, তাই তো। তাহলে এটা আমাদের বৃদ্ধি হয়েছে, তাই না,
যেহেতু এটা প্লাসে আছে, তাহলে আমরা এটা কত আসছে 111.3 এটা আসছে। এটাকে আমরা যদি এইটাকে দিয়ে যদি গুণ করতে পারি তাহলে আমাদের বেরিয়ে যাবে কত 9, 5, 8। এটাকে আমরা করব গুণ, ঠিক আছে। একই ব্যাপার, পয়েন্ট যেহেতু আছে তাহলে করি। 3 8 24। আচ্ছা, এখানে 9, 5, 8 থেকে করি, এইরকম ভাবে করি। 3 8 24, 8 একে 8 আর 2 0, 10, 8 একে 9, আর এখানে আসছে কত 8। আবার করি 3 5 15, 5 একে 6, 55 করি। এটা 24, আচ্ছা 3 নং 27, আর এখানে আসছে 9 আর 2 11, হাতে 1 থাকে, 9 একে 9 আর একে 10, আর এখানে আসছে কত 9 একে 9, 10। তাহলে কত হচ্ছে 4 5, এখানে আসছে 6 13, 22 2, হাতে 1 2 থাকে, 8 আর 6 14 আর 2 18, 14 2 16, সরি। আর এখানে থাকে 6, এখানে 10। দেখো 10 6 6 2 5 4 আসছে, ঠিক আছে। আসার ফলে দেখো এইখানে একটা আমরা যেহেতু 0.3 বেশি নিয়েছি, মানে বেশি বাড়িয়ে নিয়েছি না, তাহলে যেহেতু আমাদের 283 আসে বাড়িয়ে নিয়েছি, তাহলে যত সম্ভব 2 এর নিচে আসতে হবে। তাহলে 1066 আসছে তো। এইবার এই যে সংখ্যাটা আসবে এটা 2 এর নিচে আসতে হবে, তাহলে 2 এর নিচে একমাত্র 1 আছে, এটাই আমাদের রাইট অ্যান্সার হবে। ওকে, এটা সব থেকে সহজ, তোমরা অন্যভাবে করতে গেলে অনেক সময় লাগবে। নেক্সট বলেছে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা হলো 16, আচ্ছা 16√2 সেমি কর্ণ বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের পরিসীমা 3 পঞ্চমাংশ। তাহলে একটা বর্গক্ষেত্রের কর্ণ দিয়েছে, এটা কর্ণের ফর্মুলা কি a√2 হচ্ছে ফর্মুলা। তাহলে এটা কত দিয়েছে 16√2, তাহলে a এর মান কত হবে, মানে এই বাহুর মান আসবে 16। এবার বলেছে পরিসীমার 3 পঞ্চমাংশ, যে ত্রিভুজের যে পরিসীমাটা, এর যে পরিসীমা তার 3 পঞ্চমাংশ, তাহলে এর পরিসীমা কত 64, 64 464, এর 3 পঞ্চমাংশ হচ্ছে এর পরিসীমা, এটা হচ্ছে পরিসীমা, টোটালটার পরিসীমা। তাহলে এটাকে আমরা যদি 3 দিয়ে ভাগ করে দিই তাহলে এটা হচ্ছে ওর বাহু চলে আসলো একটা, এটার পরিসীমা তো 3 পঞ্চমাংশ, তাই তো। এবার যদি পরিসীমাটাকে 3 দিয়ে ভাগ করে দিই তাহলে সবকটা চলে আসবে। সমবাহু যেহেতু ত্রিভুজ বলেছে, তা 3 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে সমান পেয়ে গেলাম। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত পাচ্ছি ত্রিভুজের, একটা 64/5 এটা পাচ্ছি। এ বলেছে ত্রিভুজটির ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রটির ক্ষেত্রফলের অনুপাত কত। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে √3/4 ইন্টু এ স্কোয়ার। এখানে কত আসবে 64 ইন্টু 64/25 এটা। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত আসছে, ওটা আসছে 16 256। এইবার দেখো, এবার কাটাকাটি করি, 16 দিয়ে যদি কাটি, এখানে 16 16 দুটো 16 16 কাটা যাবে, এখানে 4 আর এখানে 4 পড়ে থাকবে, তাই তো। তাহলে এই 4 থেকে এই 4 কাটা যাবে, তাহলে পড়ে থাকছে কত 4√3। আর এই 25টা ওই পাশে, যেহেতু এখানে 16 16 যেহেতু কাটা কেটে দিলাম, এখানে 4 16 64 4 16 64, তাহলে এখানে 25 পড়ে থাকে। তাহলে এদের অনুপাত কত 4√3:25। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট বলেছে যে এত একটা ডেটা দিয়েছে, ডেটার মধ্যমা 12 হলে কে এর মান কত। তাহলে আমরা আগে পরপর ছোট থেকে বড় হিসাবে সাজাবো, মানে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো। তাহলে সব থেকে কম কি আছে 4, তারপরে কত আছে 6, আর কি আছে 4 আছে, 6 করলাম 7 আর 9, 7 9 7 9, তারপরে কত আছে 11।
যেহেতু আচ্ছা কতগুলো সংখ্যা আছে আমরা হিসাব করি, 1 2 3 4 5 6 7 8 9 10। যখনই আমরা 10টা করবো, 1 2 3 4 5 6 7 8 9, আর এই 10টা যখনই থাকবে 10টা সংখ্যা, তখন এইখানে চারটে আর এই পাশে চারটে আলাদা দিয়ে মাঝখানের এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা মিডিয়ান পেয়ে যাই। ঠিক আছে, তাহলে এখানে আমরা আগে পরপর সাজিয়ে নিই। 11-র পরে কত আছে? 11-র পরে আছে 15, তারপরে আছে 16, তারপরে কত আছে? 16-র পরে 11-র পরে তো 15 নিলাম, 11 নিলাম, 15 নিলাম, 16 নিলাম, আর কত থাকছে? 23। 1 2 3 4 5 6 7 8, আচ্ছা 20 আছে একটা, আর আছে 23। তার মানে কি এই পাশের আমরা 4টে নেব আর এই পাশের আমরা 4টে নেব। তাহলে 4টে নেওয়ার পরে এইখানটা আমার একটা ফাঁকা জায়গা পড়ে থাকছে না, এই যে এই ফাঁকা জায়গাটা, তাহলে এই ফাঁকা জায়গাটা যেহেতু মিডিয়ান বলেছে 12, তার মানে কি এইটা আর এইটার মাঝখানে যোগ করে, কারণ এটা তো কখনোই হবে না 12, এটা হচ্ছে কত? 26, তাহলে 13 হয়ে যাচ্ছে, এটা হবে না। তাহলে এইখানটায় আমাদের এই মানটা বসাতে হবে। তাহলে 11 প্লাস কে প্লাস 5, এইটা বাই 2, এইটা সমান সমান 12, তাহলে আমরা কে এর মানটা পেয়ে যাব। তাহলে কত হচ্ছে? 24। 11 16 প্লাস কে ইকুয়াল টু 24। এই 16টা ওপাশে চলে কে এর মান কত পাচ্ছি আমরা? 8। 8 আমাদের রাইট অ্যান্সার। নেক্সট। টাকায় কোনো একটি বস্তু কেনা হয়, বস্তুটির মুদ্রিত মূল্যকে তার ক্রয় মূল্যের চেয়ে 20% বাড়িয়ে ধার্য করা হয়। তারপর মুদ্রিত মূল্যের উপর 10% ছাড় দিয়ে বস্তুটিকে বিক্রি করা হয়। সমগ্র লেনদেনে লাভের শতাংশ কত? কি বলেছে? একটা মুদ্রিত সিপি যদি ধরি, আর এসপি আর হচ্ছে এমপি, বলেছে যে এত টাকা কেনা হয়, বস্তুর ক্রয় মূল্যের চেয়ে 20% বাড়িয়ে ধরা হয়। যদি আমরা এই 100 ধরি, তাহলে 20% বাড়িয়ে ধরা মানে কত? 120। এটার উপর যদি আমরা ছাড় দিই কত? 10%, মানে 90, তাহলে কত? 108। 9 বারং 108, তাহলে এটাই আমরা বিক্রি করছি, তাহলে লাভ কত পাচ্ছি আমরা? 8%। নেক্সট দেখো, নেক্সট অঙ্ক কি বলেছে? বলেছে 10.5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি নিরেট ধাতব গোলককে গলিয়ে 1.5 সেন্টিমিটারের ব্যাসার্ধের কিছু ছোট ছোট গোলক মানে গোলাকার বল বানানো হয়। যদি মূল গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি এস হয়, তাহলে সমস্ত ছোট বলের পৃষ্ঠতলের ক্ষেত্রফলগুলির যোগফল কত হবে? তো বলেছে এরকম একটা গোলক আছে বড়, ঠিক আছে, এটা গলিয়ে ছোট 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 কতগুলি এরকম গোলক বানিয়েছে, ঠিক আছে। তো বলেছে এর যা ক্ষেত্রফল যদি এস হয়, তাহলে এই ছোট ছোট এর ক্ষেত্রফলগুলো যদি সবকটা যোগ করা হয় ছোট ছোটগুলো, তাহলে তার যোগফলগুলি কত হবে? তো আমরা জানি না এখনো পর্যন্ত যে কতগুলি গোলক তৈরি করা যাবে। তো কতগুলি গোলক সংখ্যা বের করতে হলে আয়তন দিয়ে আয়তনকে ভাগ করতে হয়। তার মানে বড়টা দিয়ে ছোটটার আয়তন যদি আমরা ভাগ করি, তাহলে আমরা টোটাল কতগুলি গোলক বের হবে সেটা বেরিয়ে যাবে। তো আয়তনের ফর্মুলা কি? 4/3 পাই আর কিউব, তাই তো? এটা হচ্ছে আয়তনের ফর্মুলা। ছোটটারও তাই একই ফর্মুলা, কিন্তু যেহেতু একই ফর্মুলা তাই 4/3 পাই এটা কাটা যাবে, শুধুমাত্র পড়ে থাকবে, আমি দেখাচ্ছি 4/3 পাই আর কিউব, এটা ছোটটা আর এটা হচ্ছে বড়টা, ঠিক আছে। তো এই 4/3 পাই আর কিউব পাই কাটা যাবে, আর কিউব আর আর কিউব পড়ে থাকবে, বড় আর কিউব আর ছোট আর কিউব পড়ে থাকবে। এবার যদি কিউব করা হয়, তাহলে 10.5 into 10.5 into 10.5,
এটা যদি করি তাহলে কত দিক 1.5 ইন্টু 1.5 ইন্টু 1.5, তো কাটাকাটি করলে এখানে 7, এখানে 7, এখানে 7 আসবে। টোটালটা যদি কাটাকাটি করি, গুণ গুণ গুণ, তাহলে টোটাল কতগুলো আসছে? 343, 343 এটা আসছে। তো এবার বলেছে যে বড়টার ক্ষেত্রফল যদি এস হয় তাহলে বড়টার ক্ষেত্রফল কত? বড়টার ক্ষেত্রফল হচ্ছে 4πr², এটা হচ্ছে বড়টার ক্ষেত্রফল। এটা যদি এস হয় তাহলে ছোটটার ক্ষেত্রফলের টোটাল যোগফল কত? তো এখানে আগে আমরা বার করি, হ্যাঁ, 4πr² মানে কত? 105.10.5, এটা মানে হচ্ছে এস, হ্যাঁ। আর একটা ছোটটার কত আমরা পাচ্ছি? 343 ইন্টু 4π, আর হচ্ছে পাচ্ছি কত? 1.5 ইন্টু 1.5, এটা আমরা জানি না কত। কিন্তু দেখো এখান থেকে এই যদি 43 দুটো 7 নিয়ে এটার সাথে আর এটার সাথে গুণ করি, একটা 7 করে, তাহলে এখানেও 10.5 ইন্টু 10.5 চলে আসছে 4π ইন্টু, তাই তো, আর এখানে আসছে 7, তাই তো। তাহলে দেখো এই যে 4π 105 ইন্টু 105, এইখানে 4π ইন্টু 105, এটার মানে যদি এস দিয়েছে তাহলে এটার মান তাহলে 7s, তা 7s আমাদের রাইট অ্যান্সার। নেক্সট বলেছে একটি সংখ্যার 2/6 70% যদি 70%-এর 50% যদি এত হয় তাহলে সংখ্যাটি নির্ণয় করো। যদি এক্স এর 2/6 এর 70% এর 50% ইকুয়াল টু 539 হয় তাহলে এর মান কত? তো 1/2 আসছে এখানে, এই 2 কাটা, এটা কাটা, এটা যত সম্ভব 7 7 49 77 দিয়ে যাচ্ছে, এটা শূন্য, এখানে শূন্য, 77 দিয়ে 6 7 42, 6 7 42 আর 4 46, আর এখানে শূন্যটা এখানে গিয়ে 4620, এটা আছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট, রবি রাজের তুলনায় 80 টাকা বেশি খরচ করে, তারা যদি একসঙ্গে 380 টাকা খরচ করে থাকে তাহলে রাজ কত টাকা খরচ করেছে? তাহলে 80 টাকা প্রথমে বাদ দিয়ে দিই, তাহলে থাকে কত? 300, তা 300-র হাফ করলে কত থাকে? 150, একজন 150 করে আর একজন করে 230, 230, তাহলেই হয়ে যাচ্ছে 380। তাহলে রাজ কত করে? রাজের তুলনায় 80 টাকা রাজ কম করে, তাহলে রাজ কত করে? 150 টাকা। নেক্সট দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, নিচের কোন সংখ্যাটি 41 দ্বারা বিভাজ্য? 41, তাই তো। দেখো তোমাদের একটা নতুন নিয়ম শেখাই। নিয়মটা হচ্ছে যে প্রাইম নাম্বার আছে না, যেরকম প্রাইম নাম্বার, আচ্ছা RS, আচ্ছা প্রাইম নাম্বার যেরকম 11, 21 যেহেতু প্রাইম নাম্বার, 31, 41, 51 হবে না, 351, 61, 71, এরকম যত প্রাইম নাম্বারগুলো আছে, তো এদের ক্ষেত্রে কি হয় না যে এদের এরকম ডিজিট সাম দিয়ে করা যায় না, তা ওদের জন্য আলাদা একটা নিয়ম আছে, বিভাজ্যতা ডিভিজিবিলিটির একটা নিয়ম। সেটা হচ্ছে ধরো আমরা 31কে আমরা 31 দিয়ে কোনোটা ডিভাইড হচ্ছে কি হয়নি, তো কি করে আমরা বুঝবো? ধরো 31-এর একটা আমরা মাল্টিপল নিলাম, 31-এর একটা মাল্টিপল আমরা যদি 19 দিয়ে করি, 9, 27, আর এদিকে 31, 9, 8, আর এদিকে হচ্ছে 5। তো এটা আমরা কি করে বুঝবো যে 31-এর মাল্টিপল কি না এটা? ঠিক আছে, যে 5, 8, 9, তো এর হচ্ছে সবটাকে 1 মাইনাস করে এর কতর কাছাকাছি আছে? এ হচ্ছে 10-এর কাছাকাছি, তো 30-এর কাছাকাছি, আর ও হচ্ছে 40-এর কাছাকাছি, 60-এর কাছাকাছি, 70-এর কাছাকাছি, তাই তো।
তো আমরা কি করব, যেহেতু 3-এর এর হচ্ছে কাছাকাছি আছে 30-এর, তো এই যে 3 নম্বর, যেহেতু 31-এর বেলা 3 দিয়ে এই শেষের যে ডিজিটটা আছে এর সাথে গুণ করে দেব 3, তাই 3 নং 27। এবার এটা ডিলিট করার পর কত, মানে গুণ করার পর এই যে 58-র সাথে আমরা 27 আমরা বিয়োগ করে দেবো, তাহলে করছি 1 31। যে এটা যদি ডিভিজিবল হয় তাহলেই একমাত্র এটা হচ্ছে 31 এ ডিভিজিবল হচ্ছে। যদি এটা যদি না আসতো, এখানে যদি অন্য কিছু থাকতো, তাহলে ওটা দিয়ে ভাগ হচ্ছে না। তেমনি আমরা যে কোনো এইটাও যে কোনো একটা ধরে করি, 4-এর ক্ষেত্রেও তাই, কিন্তু এখানে 4-এর ক্ষেত্রে যদি 41 আর আমরা 41, তো আর এটা 49 দিয়ে আমরা যদি করি গুণ, তাই 9 36, এদিকে 4 আর এদিকে 16 আসছে, তাহলে 9 0 0 2 এটা আসছে। তো এর ক্ষেত্রে আমরা কি করব, তো এর ক্ষেত্রে আমরা করব যে 9-এর সাথে আমরা 4 দিয়ে গুণ করব, 4 নং 36, এই 36টাকে 200 এইটুকু বাদ দিয়ে এটা দিয়ে বিয়োগ করে দেবো, তাহলে কত আসছে 4, আর এখানে 6, এখানে 1। তাহলে দেখো এই 164 41-এর 4-এর গুণিতক। তো সেরকম করেই এটা আমাদের করতে হবে প্রত্যেকটার সাথে, যেহেতু এরকমভাবে আমাদের টাইম টেকিং, এই অঙ্কগুলো একটু পরেই করবে, কিন্তু এটা এছাড়া আর সেরকম সহজ পদ্ধতি নেই। তো আমরা প্রথমটা দিয়ে ট্রাই করছি, ঠিক আছে। প্রথমে কত লিখি আগে নাম্বারটা, 7 1 3 2 9 7 5। তো প্রথমে 20 বাদ যাবে এটার থেকে, তাই তো 7, আর এখানে থাকে 7 2 3 1 7। তো যেহেতু এত বড় বেরোচ্ছে, বারবার আমরা এই একই জিনিস কন্টিনিউ করব। এটার সাথে যেরকম 4 দিয়ে গুণ করেছি, এটার সাথেও 28 বিয়োগ করে দেবো, তাহলে এখান থেকে 28 বিয়োগ করে দিই। এইগুলো লাস্টেরটা যার সাথে গুণ করবো সেটার আগেরগুলোর সাথে বিয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে এটা কত আসছে এখানে হচ্ছে 9, এখানে এখানেও 9 আসছে, আর এখানে আসছে 2, এখানে আসছে 1, এখানে 7। তো আবার পুনরায় আমরা 4 দিয়ে করব, আবার 36 বিয়োগ করব, তাহলে এখানে কত আসছে 3, আর এখানে আসছে 9, আর এখানে 0, আর এখানে 7। দেন আমরা আবার 4 দিয়ে করব, 3 4 12, এখান থেকে 12 বিয়োগ হয়ে যাচ্ছে 7, আর এখান থেকে কত হচ্ছে 9, আর এখান থেকে 6। তো এটার সাথে আবার আমরা 4 দিয়ে করব। আমরা যদি 4 দিয়ে করি, 4 সাথে এটাতে 28 বাদ যাবে, তাহলে কত আসছে এখানে 1, আর এখানে 4। দেখো এই 41টা 41 দিয়ে ডিভাইড হচ্ছে, তার মানে এটা আমাদের রাইট অ্যান্সার। নেক্সট, এটা তোমাদের প্রত্যেকটা করতে হবে না, যদি একবারে আমাদের এটা বেরিয়ে গেল ফার্স্টেরটায়, তাই তো তোমরা এটা দিয়ে করতে পারো, তোমরা দেখে নিতে পারো। এই যত প্রাইম নাম্বার আছে সবগুলোর ওরকম, যেগুলো আমি দেখালাম ওরকম নিয়মই করবে, তাহলে হয়ে যাবে। নাহলে ওরকম বারবার করে একটা একটা করে করতে অনেক সময় লাগবে। এটা একটা সহজ পদ্ধতি, এটাই করতে পারো। নেক্সট, সুনীল এবং শ্যামের বর্তমান বয়সের অনুপাত 3:4। 3:4 সুনীল, আচ্ছা সুনীল আর শ্যাম, আচ্ছা 25 বছর পর তাদের বয়স হবে 8:9। ডিফারেন্স কত ওদের মধ্যে? 5। 5-এর ভ্যালুই কত বলেছে? 25 বছর, তাহলে 1-এর ভ্যালু কত? 5। তাহলে সুনীলের বর্তমান বয়স কত? একজন সুনীলের হচ্ছে 15 বছর, 3 গুণ 5 হবে, এখানে যদি 5, তাহলে 15 বছর। তো এই ছিল আমাদের আজকের অঙ্কগুলো। তো অঙ্কগুলো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আজকের মতো টাটা।